বিয়ের বাজার করলে হইব ভাবির লাগে করবা আমার যে কত কষ্ট করতেছে বলে মাতবর বাড়িতে আইসো না খেয়ে যাইতে দিমু খাইয়া তারপরে যাই। বন্ধুরা, আপনারা যারা রাইহানের চ্যানেলটি দেখছেন আপনাদের সকলকে সুস্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আপনারা সকলে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাপোর্ট করবেন। তো আপনারা যারা গোবরের পদ্ম ফুল নাটকটি দেখেছেন প্রথম পর্ব, তো আশা করি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে এবং আমার কাছেও খুবই ভালো লেগেছে। তো আমরা প্রথম পর্ব সম্পর্কে কিছু আলোচনা করব এবং তারপর দ্বিতীয় পর্ব সম্পর্কে কিছু বিস্তারিত বলবো। তো প্রথম পর্ব সম্পর্কে আমরা যা বলতে চাচ্ছি যে আমরা প্রথম পর্বে দেখেছিলাম যে মাতবর সাহেব এলাকার সমস্ত জমি জমা সবকিছু নিয়ে সে রাজত্ব করার একটা চেষ্টা করছে এবং এলাকার মেয়ে জিনুকের উপর তার একটা কুদৃষ্টি রয়েছে। তো বন্ধুরা, আমরা আরো জানি যে ঝিনুক যখন দোকানে সদাই পাতি আনতে চায় তখন দোকানদারও ঝিনুকের উপর কুদৃষ্টি দেয় এবং দোকানদার ঝিনুককে বিয়ের প্রস্তাব দেয়। তো তখন একটা পাগল এসে তো ঝিনুককে বাঁচায় এবং দোকানদারকে আদম চুদুম মারধর করার জন্য চেষ্টা করে। তো আপনারা যারা জানেন যে গোবরে পদ্ম ফুল ফুটলে, আসলে নাটকটার নাম যেরকম দিয়েছে তেমন কাহিনীগুলো তেমনই বানিয়েছে। তো গোবরে পদ্ম ফুল ফুটলে মানুষ তার উপর নজর দিবে, এটাই স্বাভাবিক। তো আমরা আরো জানি যে মিয়াবাড়ি বুড়া যখন জিনুকে রাস্তায় একা পায় তখন সে জিনুকে প্রেমের প্রস্তাব দেয় এবং তার সাথে প্রেম করতে চায় এবং সে বলে সে মিয়াবাড়ির ছেলে হয়েছে তো কি হয়েছে, সে জিনুকের সাথে প্রেম করবে এবং জিনুকের সাথে থাকবে সব সময়। তো আপনারা কি মনে করেন যে মিয়াবাড়ির ছেলে সত্যি জিনুকের সাথে প্রেম করবে না টাইম পাস করছে? তো আপনাদের উপর একটা প্রশ্ন রেখে গেলাম, আপনারা সকলে কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আমরা দেখতে পেলাম যে আপনার গোবরের পদ্মফুলের নাটকটিতে সাধারণত আপনার ঝিনুক একা এবং তার প্রতি সকলেরই একটা আকৃষ্ট আছে। তো সকলে চাচ্ছে যে তার সাথে খারাপ কিছু করতে। তো আপনারা কি মনে করেন যে সে টিকে থাকতে পারবে এই সমাজের সাথে সকল কিছু মিলিয়ে? তো আমরা আরো দেখবো যে এই ভিডিওতে ঝিনুক যে মিয়াবাড়ির ছেলের সাথে দেখা করতে গিয়েছিল এ সম্পর্কে বিচার সালিশ বসে এবং ঝিনুক আর ঝিনুকের মায়ের চুন কালি মাখিয়ে দিয়ে যায়। তো আপনারা যারা এই নাটকটি দেখছেন, তো আশা করবো আপনারা সকল পর্বগুলো দেখবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ঝিনুকের মা যখন তার চাচার কাছে বিচার চাইতে যায় তখন তার চাচা বলে যে ঝিনুককে তার সাথে বিয়ে দিতে, তাহলে তাদের সম্মান নাকি ফিরে আসবে। ঝিনুক যখন ক্ষুধার জন্য কান্না করছিল তখন তার মার কাছে খাবার চায় এবং তার মা বলে যে সকলের কাছে গেছে, কেউ তাদেরকে কোনো সাহায্য করে নাই। তার মা ঝিনুককে পানি খেয়ে ক্ষুধা নিবারণ করার কথা বলছিল। তো বন্ধুরা, আমরা দ্বিতীয় পর্বে দেখবো যে ঝিনুককে বিয়ে করার জন্য মুরল অনেক ফন্দি করছে এবং ঝিনুককে বিয়ে করবে মাতবর, বুঝছেন? এবং আপনার মিয়াবাড়ির ছেলে সেও ঝিনুককে বিয়ে করতে চাচ্ছে। তো আমরা দেখবো যে 2 নাম্বার পর্বে কিভাবে ঝিনুক সকলের হাত থেকে রেহাই পেরে পরিবেশে টিকে থাকে। তো আপনাদের যারা গোবরের পদ্ম ফুল নাটকটি ভালো লাগে তো আপনারা সকলেই দেখবেন নাটকটি। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি তাহলে অবশ্যই আমাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।